গার্মেন্টস থেকে বাসায় ফেরার সময় দুই নারীকে ৬ জন মিলে তুলে নিয়ে সারা রাত যা করে সেটা শুনলে আপনাদের গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাবে। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি সবাই সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন যেন আসামিদের খুব দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হয় এবং তাদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হয়। দর্শক শ্রোতা, ঘটনাটি ঘটেছে কেরানীগঞ্জে। ঘটনার দিন রাতের বেলা ওভারটাইম শেষ করে দুই নারী বাসার দিকে ফিরতেছিলেন। তখনই কেরানীগঞ্জের কদমতলাতে ৬ জন যুবক সেখানে দাঁড়িয়েছিল। তারপর তারা মেয়ে দুইজনকে দেখে তাদের লোভ সামলাইতে পারেনি। ঘটনার দিন রাতের বেলা তারা ওভারটাইম ডিউটি শেষে দুইজন মিলে বাসায় ফিরতেছিলেন। তখনই তারা ঢাকা কেরানীগঞ্জে কদমতলিতে ৬ জন ছেলেকে দেখতে পান। তারপর তারা দুই মেয়ে তাদেরকে সাইড কেটে চলে যেতে চায়। তখনই তারা ৬ জন তাদের দুইজনকে আটক করে ফেলে। তারপর তাদের দুইজনকে নিয়ে একটি বাসায় যায়। সেখানে গিয়ে ৬ জন মিলে তাদের সঙ্গে ইচ্ছামতো ওই সকল কাজ করতে থাকে। এক পর্যায়ে তারা দুইজন অনেকভাবে তাদের কাছ থেকে ছুটাছুটি করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তারা ছুটতে পারতেছিল না। তারপর তাদের মধ্য থেকে এক মেয়ে দরজা খুলে দৌড়ে চলে আসে। আসার পর মেয়েটি দেখতে পান কয়েকজন ছাত্র একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে। তারপর এই বিষয়টি সেই ছাত্রগুলোকে মেয়েটি খুলে বলে। পরবর্তীতে সেই মেয়েটিকে নিয়ে সেই ছাত্রগুলো ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পান ছেলেগুলো পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে এবং তাদেরকে পালানোর সাহায্য করেছে এই মহিলাটি, যে কিনা সেখানে থাকা ছেলেগুলোর মধ্যে একজনের মা। পরবর্তীতে ছাত্র জনতা এই মহিলাটিকে ধরে নিয়ে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। তারপর সেই মেয়ে দুইজনকে হাসপাতালে নিয়ে যায়। তারা বর্তমান হাসপাতালের মধ্যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। ভাবতে পারতেছেন মানুষ কতটা অমানবিক হলে এমন ধরনের কাজ করতে পারে। একজন মেয়ের সব থেকে বড় জিনিস হচ্ছে তার ইজ্জত। তার ইজ্জতটাই যদি চলে যায় তাহলে সেই মেয়েটি দুনিয়াতে থাকবে কি করে? আজকে এইভাবে কত মেয়েই না রাস্তার মধ্যে লাঞ্ছনার শিকার হচ্ছে, কত মেয়েই না এইভাবে ধর্ষিতা হচ্ছে। বিষয়গুলো কয়েকটা মিডিয়ার মধ্যে আসলেও আরো অনেকগুলো এইভাবে মিডিয়ার সামনে আসে না, যার কারণে মানুষও সঠিক বিষয়গুলো জানতে পারে না। এরকম কত মেয়েই না ঢাকা শহরে গার্মেন্টস করে নিজের জীবিকা নির্বাহ করতেছে, আর তাদের সঙ্গে কিছু হায়েনা উৎপেতে থাকে কখন তারা বাড়ি ফিরতেছে। তখনই তারা সুযোগ নিয়ে এরকম ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করে। দর্শক শ্রোতা, ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যেন আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত হয়। কেননা অনেকের মেয়ে বা অনেকের স্ত্রীরাই তো গার্মেন্টসের মধ্যে কাজ করে থাকে, যারা রাত বিরাতে চলাফেরা করে থাকে। তাদের সঙ্গে যেন এমন ধরনের ঘটনা না ঘটে, তারা যেন এই ভিডিওটি দেখে একটু হলেও সতর্ক হতে পারে। আমরা চাই খুব দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে, এনে তাদেরকে সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে যেন তাদেরকে দেখে অন্য কেউ এরকম ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়। আজকে এই দুই মেয়ের সঙ্গে ঘটেছে, কালকে অন্য মেয়ের সঙ্গেও তো এমন ধরনের ঘটনা ঘটতে পারে। দর্শক শ্রোতা, এই আসামিদের আপনারা কি ধরনের সাজা আশা করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবরের মতো কথা একটাই, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।